নড়াইল ২ আসনে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শরীফুজ্জামান, নড়াইল প্রতিনিধি। নড়াইল ২ আসনে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ ডিসেম্বর বিকেলে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে মানিকগঞ্জ বাজারে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বিএনপি নেতা মোহাম্মদ হান্নানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড ফরিদ উজ্জামান ফারহাদ। এ সময় ড ফরিদ উজ্জামান ফারহাদ বলেন, বিএনপির সাথে যারা বেইমানি করে তারা ভালো নাই, এমনকি তাদের জানা যায় মানুষ যায় না। বিএনপির সাথে যারা বেইমানি করেছে, যেমন সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়া, বি চৌধুরী, নাজমুল হুদা, তাইমুর আলাম খন্দকার, শমশের মবিন চৌধুরী, তাদের পরিণতি ভালো হয়নি। বিএনপি এদেশে পরীক্ষিত একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলের মার্কা ধানের শীষ। ধানের শীষ সাফল্য ও অগ্রগতির প্রতীক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোরশেদ জাপল, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জামান, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ নবীর হোসেন, জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এনামুল কবির চন্দন, জেলা ছাত্র দলের সভাপতি ফরিদ বিশ্বাস সহ প্রমুখ। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মী সমর্থকসহ নানা শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। আপনারা যদি মনে করেন আমরা খালেদা জিয়ার আদর্শ বিশ্বাস করি, আপনারা যদি মনে করেন আমরা জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করি, আপনারা যদি মনে করেন যে আমরা তারেক জিয়ার আদর্শকে বিশ্বাস করি, তাহলে ধানের শীষের মার্কা ছাড়া আপনাদের কোনো মার্কা থাকতে পারে না। আপনারা অবশ্যই ধানের শীষে ভোট দেন। সামনায় ভাইরা আমার, আপনাদের এক নেতা বিএনপি করতেন, এখন হয়তো আছেন কিনা বলতে জানি না।